নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি উড়িষ্যার বিখ্যাত একটি মিষ্টি ছানা পোড়া। একদমই ছানা দিয়ে তৈরি এই মিষ্টি, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। সবার প্রথমে আমি একটা বাটিতে 1 লিটার দুধ ছেঁকে নিলাম। আমি প্রথমে এই দুধটা জাল দিয়ে নেব আর তারপর এই দুধটায় আমি ছানা কাটিয়ে নেব। আমি একটা বাটিতে একটুখানি জল দিয়ে 1 চামচের মতো ছানা কাটানো পাউডার মিশিয়ে রাখলাম। এবার দুধটা আমার ফুটে উঠেছে, একটু হাতা দিয়ে নেব আর তারপর গ্যাসটাকে একদম জোর কমিয়ে দিয়ে এই একটু একটু করে ছানা কাটানো পাউডারের জল দেব আর হাতা দেব। এখন কয়েক চামচ দিয়েছি, এবার দেখি হাতা দিয়ে যে কতটা দুধটা কাটলো। এখনও আমাকে কিছুটা পরিমাণ এই ছানা কাটানো পাউডারের জল দিতে হবে, তাই আরও কয়েক চামচ আমি দিয়ে দিলাম। আমি বাকি জলটা পুরোটাই দিয়ে দিলাম। এবার একটুখানি হাতা দিয়ে নেব। এখন আবার ছানা ভালো মতো কেটে গেছে। এবার আমি একটা ছাঁকনিতে এগুলো ছেঁকে নেব। ছানা কাটানোর সময় দুধটা যখন একদমই স্বচ্ছ হয়ে যাবে, একদম জলের মতো হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে ছানা একদম কেটে গেছে। এখন আমি সম্পূর্ণ ছানাটা ছেঁকে নেব আর একটা গ্লাসে জল দিয়ে একটু একটু করে ছানাটাকে ধুয়ে নেব। ছানা কাটানো পাউডার দিয়ে আমি ছানাটা করেছিলাম বলে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তবে লেবু দিয়ে ছানা কাটালেই কিন্তু সব থেকে ভালো হয়, কারণ তার একটা সুন্দর গন্ধ হয় আর ওটাই ভালো লাগে। তবে আমার কাছে আজকে লেবু ছিল না, তাই আমি পাউডার দিয়েই কাটালাম। এবারে একটা জায়গায় আমি ছানাটাকে রেখে দিলাম আর একটা চামচে করে ছানাটাকে আমি ভেঙে নেব। এরপর এতে দিয়ে দেব 1 কাপ চিনি আর তারপর এর উপরে দিয়ে দেব 3 চামচের মতো সুজি। সুজিটা দেবার পর আমি দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এবারে দিয়ে দিলাম 2খানা এলাচকে গুঁড়ো করে। এবার একটা চামচ দিয়ে খুব সুন্দর করে এইগুলোকে মেখে নিতে হবে। এই মাখাটা বেশ মোলায়েম করে সময় ধরে করতে হবে। যতক্ষণ পর্যন্ত না চিনি গলে যায় ততক্ষণই মেখে যেতে হবে। সামনেই রথযাত্রা, তাই এই সময় এই বিখ্যাত মিষ্টি বাড়িতেই তৈরি করে ফেলুন আর একবার খেলে এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। এদিকে আমার ছানাটা মাখাও হয়ে গেছে আর চিনিটা যেহেতু গলে গেছে তাই এটা একটু পাতলা হয়ে গেছে, এতে অসুবিধা নেই। এবারে এতে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো বাড়িতে তৈরি ঘি। এখন ঘিটাকেও বেশ ভালো করে আমি মাখিয়ে নিলাম। এখন ছানাটা আমার বেশ মোলায়েম নরম তুলতুলে হয়ে গেছে। এবারে আমি কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রেখে দেব। যেহেতু আমি এতে একটু সুজি দিয়েছি তাই সুজিটাও একটুখানি বেড়ে যাবে এই সময়ের মধ্যে। এখন একটা বাটি নিয়ে নিলাম অ্যালুমিনিয়ামের আর তাতে কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম আর চারিদিকে আমি এটা মাখিয়ে নেব। আর এর ঠিক মাঝখানটা দিয়ে দেবো একটা গোল করে কাটা বাটার পেপার। ঠিক যেমন কেক তৈরি করলে আমরা দিই সেইভাবে বাটার পেপারটাকে সেট করে দেব আর তার উপরে একটুখানি তেল মাখিয়ে দেব। ব্রাশে করে পেপারটাকেও বেশ সুন্দর করে সেট করে দেব। এবারে আমি ওই মাখা ছানাটাকে খুলে নিলাম আর এই বাটিটার ওপরে আমি এটাকে ঢেলে দিলাম আস্তে আস্তে। সমস্ত ছানাটা বাটির মধ্যে দিয়ে দেবার পর আমি বাটিটাকে একটু ঠুকে নেব, যাতে এর ভিতরে এতটুকু বাতাস না থাকে। এখন একটা চামচে করে এই ছানাটাকে বাটির ওপর সমান করে নেব, যেন কোনো জায়গায় এবড়ো থেবড়ো না থাকে। আমি আগে থেকেই গ্যাস জেলে তাতে একটা কড়া বসিয়ে দিয়েছি আর ঠিক তার মাঝখানটা একটা ভাঙা বার্নার রেখে দিয়েছি। এবারে তার মাঝখানটায় আমি ওই ছানার বাটিটাকে বসিয়ে দেবো আর একটা চাপা দিয়ে দেবো। একদমই লো ফ্লেমে 30 মিনিট রেখে আমি চাপাটাকে খুলে নিলাম। যখনই এর চারদিকটা একটু পোড়া পোড়া মতো হয়ে যাবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। আমি নামিয়ে ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে এই ছানাটাকে বাটি থেকে একটু আলগা আলগা করে দিলাম। এখন এইটাকে বাটি থেকে বার করে নিতে হবে। এবারে একটা প্লেটকে এর ওপর রাখলাম আর প্লেটের ওপরে বাটিটাকে উপর করে দিলাম। বাটিটার ওপরে একটুখানি চাপড়ে নেব আর খুব সহজেই এটা কিন্তু প্লেটের ওপর চলে আসবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়ার মিষ্টি। এখন আমি একটু ছুরি দিয়ে কেটে দেখে নিলাম, ভীষণই নরম তুলতুলে আর রসালো হয়েছে।
তাহলে বন্ধুরা আমারই মতো এইভাবে বাড়িতেই তৈরি করে ফেলুন একদমই দোকানের মতো বিখ্যাত এই ছানা পোড়া মিষ্টি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।